আব্দুর রহমান খুশি হয়েছো? তোর চেয়ে বড়? এরপরের বার আমরা আল্লাহ বাসালি গরু দিয়ে দেবো ইনশাল্লাহ, যদি আল্লাহ ই করে। মায়া লাগতেছে না আব্দুর রহমান? লাগতেছে, কিন্তু এটা তো আল্লাহর পক্ষে করে। রহমান রাত্রি গমের ঘর কয়েকজন একটু ছাগলটা দেখে এসে আমি আমার বাড়ির একটা হাঁস মুরগি আমি এখনো অবধি খাই না, বাইরে থেকে কিনে খাই। তো আমার বাড়ির এত হাঁস মুরগি মারা গেছে প্রায়, যে প্রথম যেগুলো পারলাম টার্কি মুরগি দিয়ে টিয়ে প্রায় 30-40টা, আমি এখান থেকে একটা মুরগিও খাই নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিওতে। অবশেষে কিন্তু আব্দুর রহমানের মনের ইচ্ছা আমরা সবাই মিলে পূরণ করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ, নাকি মা? আল্লাহর পরিকল্পনা হচ্ছে উত্তম পরিকল্পনা। আল্লাহ তোমার জন্য যেটা, হ্যাঁ তোমার জন্য যেটা নির্ধারণ করে রাখছে এটা তোমার হবে। আমাকে কিছু নাই তাতে কি হয়েছে, আমরা কুরবানি দিচ্ছি নাকি? খুশি? হ্যাঁ, কত খুশি। আমাদের কুরবানি ছাগলটা এখন বার করি। হ্যাঁ দাঁড়া বাইর করবো। কালকে পাগল হয়ে গেছে, মানে তুই যে কালকে কিনতে গেলি তা কিনে নিয়ে আসলি, তা তো ভিডিও করলি না। হ্যাঁ করছিলাম না, ওই যে মোবাইল ভালো ছিল না, ভাঙা ছিল মোবাইল, আর হাতের ভিতরে ছাগল কিনতে পারতেছিলাম না। হাটের ভিতরে সবচেয়ে বড় ছাগল কিনে নিয়েছো? তারপরে কও তোমার অনুভূতি কেমন লাগতেছিল কালকে, বলো সবাইকে একটু। আমি গরু কিনতে, তা গরু কিনলে ভাইয়া অত বলতেছিল গরু কিনা যায়, কিন্তু গরু কিনলে ওই হাটের এর নিম্নতম গরু, তাই মানে জন্য- সবচেয়ে ছোট গরু। হ্যাঁ, ওইটা দেখলে সবাই ভাববে কে কি গরু আনছে। স্টেজে যেটা আনছি না, এটা গরুর চেয়ে ভালো, হাটের সবচেয়ে শিরা ছাগল, শিরা ছাগল কিনে নিছো? হ্যাঁ, ওহ বাবা। সবচেয়ে বড় ছাগল। আচ্ছা, এখন আব্দুর রহমান রে আমরা চলেন, ছাগলের খেদমত করবে আব্দুর রহমান, কারণ ওর ইচ্ছা, ও কুরবানি করবে। ও বুঝুক কুরবানি দিতে কত কষ্ট লাগে। আমার তোরে মনেই চাচ্ছে, এখনই কেমন লাগতেছে ওরে আমি খাইতে টাইতে তাও কম দিচ্ছি, ও দিক। ও যদি কালকে কানছে তাহলে ওর চোখ খুঁজে দেবো। নিয়ে আসছে আব্দুর রহমান, খুশি? আব্দুর রহমান হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর। কেমন, কয় টাকা নিল এ? বলো, তুমি বলো। আমিও বুঝি না, ও তো বড় ছাগল যা দেখা যাচ্ছে। রাজা বাবু। এই তোর নাম কি? রাঙ্গা। মাপ চাইছে আজকে। ও আব্দুর রহমান, আব্দুর রহমান খুশি হয়েছো? আমার চেয়ে বড়। তোর চেয়ে বড়? এরপরের বার আমরা আল্লাহ বাসালি গরু দিয়ে দেবো ইনশাল্লাহ, যদি আল্লাহ ই করে। খাওয়াইনি ছিল। যাও। ওই 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 খায় নাকি, দেখ দে বুসি খায় নাকি। আমাকে ও কিরমটা এর কি ওই যে কাগজ টাগজ দেয় না তোমরা যে কিনলা? হাসিল কই দেখাও, হাসিল দেখাও। দেখাবো। এই নাও। হ্যাঁ চুল আছে, এগুলো তোমার চুলে লাগাই দিতে হবে। তোর লাথি দেবানি। নাম্বার আছে নাকি আবার? নাম্বার আমার নাই। এই যে হাসিল, হাসিল কয় টাকা দেওয়া লাগছে? 500? না। তাই হাসিল দেওয়া লাগে না? হ্যাঁ, 800-1000 টাকা দিয়ে লাগবে। এটা কত নিছে আমাদের ছাগল? ও আব্দুর রহমান 35,500 টাকা। 37,000 টাকা। আনছো কিসি? অটোতে। ইজি ভাইকে তো ওনদেরটা তুমি ভিডিও নিতে পারলা না কি না মিনার সময়? মোবাইল দিয়ে বাটন ফোন নিয়ে ভিডিও করব না আমরা। কেন তুমি ফোন নাও নাই? আইফোন নিছি। তাই ফোনে করতা। যাও একটু বসিয়ে নে তো, যাও। কি বসিয়ে এনে দেবো, খাবে না? ওইতে আইনে দাও, দেনে খাবে না। কি তা ওই যে ইসের তা? সোলার বসিয়ে নে দাও। নাম কি আছে? আর যে হাঁসের বসি আছে না? হ্যাঁ ওইটা টানো তো দাও। অল্প। এখন মা ওরে দিয়ে ছাগল নামাই। এই যে আব্দুর রহমানের ই দেখছেন তো আপনারা, মার এইটা ধরাইছে। ধরাইছে যদি নাকি লাখ লোক দেয় তো আমার খবর সারা, আমার ঠ্যাং ঠ্যাং ভাঙা ঠ্যাং একবারে খালে পর। তবে কথা ওইটা না মা, ওকে খুঁটো কাটছে, ওই খুঁটো কি থাকবে না? ও যদি নড়া দেয় হ্যাঁ, না, ও ভালো আছে, ও বেশি না। ও মা ছাড়ি দাও দি, মা ছাড়ি দাও দি, তুমি ছাড়ি দাও দি, দেই ও কিরম ও ছাগলের সাথে পারে। এখন অন্তে খাবো, কান্দে না দিয়ে খা।
এই যা খাসি দুই এটা থাক মোটাটা খুলে না কেটতেছিস একটু রুবল মালা তোরে যে চাইতে জব করবে না রে আমার খাটোরে বানবো বেশি লম্বারে বানবা না ওই যার একজন ছুটি আছে এটার আগে বান্ধো এটার আগে বান্ধো ও শালার জায়েদ খান যে কি করবো শালা তিরিং বিরিং জায়েদ খান এর দ্বারে এগে মনে হচ্ছে কি হচ্ছে সুনো বাসুর চুনি পুঠি আব্দুর রহমান কি মনে হচ্ছে চুনি পুঠি গোসল করাবো তুই যে- দেখছো কত বড় এটা তুই যারা কিনে নিয়ে আসলি কুরবানি তোর কি মায়া লাগতেছে না আব্দুর রহমান লাগতেছে কিন্তু এটা তো আল্লাহর পথে যাবে কি এটা তো আল্লাহর পথে তবে এদের কপাল কত ভালো হ্যাঁ আল্লাহর কাছে চলে যাবে হ্যাঁ নামা আমার ছাগল কানে উঠে গেছে নামা লাশের পর পায়ে গেলা পুষাপ করে দিলে আর খাবে না না দেশ গেলে এ আনতে জন্মের কষ্ট হয় এখন আমার ছাগলে বান ইডিয়েট কেডা বানবে শিক্ষিত না ওই দেখ বুঝো দোর ওই যে গেলি দেবে না দেবে ওই যে খাইয়ে লালো কুসুর খেয়ে লালো না তোর ভাই আছে তোর ও তুই এত বেয়াদব কে বেয়াদব মুখ আব্দুর রহমানের গুতো দে এই শিং দে গুতো দে শিং দে গুতো দে আব্দুর জুরিয়ে নি দে ওই জুড়ি নিয়ে যা গোসল করাবো ওই তো আগে ঘাসের জুরি আনি দে সামনে আগে তোর খাতেই ভাত দে খাওয়া আগে হবি। খাতেই দে ওর মন খারাপ হয়ে যায় না ওই ও জুরি পেট পড়ে গেছে সব খাই সব আরে ওই জুরিও নে দে শালার ওই এ তুমি এনে দাও তা তুই আন মানবে কেন দেখো তুইও যত্ন সব করবি খেয়ে লাই। তুই আর যত্ন করবি যা নিয়ে দে তাড়াতাড়ি যা যা নিয়ে আয়, জুড়ি নিয়ে আয়। আরে আম্মু দেখো দাঁড়াও এই দেখো কি করতেছে এই গাড়ি তুই বল আর ফিটির পর উঠে বসে চলে আসতে চাইছিস হ্যাঁ কেন তা ভালো আছে না ভালো তো কি মানে কি ওর মাথার মধ্যে কি সব করে ও বলে কাছে ভাই আমি ওর ফিটির পর উঠে বাসায় যাবো এত তুই হ্যাঁ বেশি দেখছো নাকি বেশি দেখলে কাজ হবে না নে ওই করে ডাইয়ে থাও ওই যে ওই ডেমা দিয়ে গোসল করাবো এখন না তোর গোসল করাতে হবে না তুই খালি খাওয়া ওই জায়গায় আগু করছে চল ওই গোলগটা পরিষ্কার করে দিস কেন হাট তোর তোর ছাগল না পরিষ্কার করে দে ও রাত্রির ওনে থাকবে কেমনে তাহলে রাত্রির বেলা হ্যাঁ রাত্রিবেলা হাঁটো পরিষ্কার করে দাও না ঘরে নিয়ে চলো আরে ঘরে নিয়ে ঘুমাবানি তাহলে তুই কিরম ছাগল আনছিস আগে হাট পরিষ্কার করবি চল চল আগে তুই আরে ঘরে নিয়ে ঘুমাবানি গড়ে তোরা নিয়ে আবানি আরে ঘরে নিয়ে যাবানি আমার ঝাড়ু দে আগে ঝাড়ু দে তুই কাউ থাক একটু শুকাই নোক তারপর আমি ঝাড়ু দিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ এ করে তো ও মা এর আর কো আমার তিরিং বিরিংরা সকালে অনেক ঝড় বৃষ্টি হয়েছে দেখেন বাড়ির কি অবস্থা একটা তো আমার এই রাজা হাঁসেরটা হয়ে পড়ছিল অজ্ঞান হয়ে পড়ছিল পরে ওরে হেয়ার ড্রাই দিয়ে শুকাইছে ওই যে ওনারে হেয়ার ড্রাই দিয়ে শুকাইয়া পরে আবার তাজা করেছি স্টক করেছিল তোমার গাছের আম কই মাশাআল্লাহ মেলাগুলাই তোমার নিয়ে যাচ্ছ নাকি আর কটা দেবো না তো এই কটা দিবা না কেন তুমি আর সব নিবা কেন তোমার আর নেওয়া যাবে না তোমাকে বাড়িও আছে এই আম কি আছে নাকি এই তোমাকে বাড়িও আছে আমাকে বাড়িতে আর নেবে না দিতে গেলে আমারে তুই নেওয়া লাগবে না না তারপরে আওয়ারা লাগবে না আর আমি একটা নিতে চাইলি এমনি ওই যে কবুতর উঠছে কোনে দেখছো কবুতর ওই আমাকে ঘরের সামনেও যায় তারের উপর তোমার আমার তারের উপর যেতে হবে না তুমি আর নিতে পারবে না ওই কটা রয়েছে থাক না একবারে পারবানি ওইছে না আর কটা নেবো না না আর নিতে হবে না যাও বাড়ি যাও না সোজা পথে বাড়ি হাঁটো সে না ঠিক কিনলাম আর নাটি লাগবে না আব্দুর রহমানের ছাগল তো দেখলেন সবাই আব্দুর রহমানের মনে মা এখন কিছু বলো তুমি ওটা কাঁচা মা ওটা পড়তো তাহলে এদিকে আসো কাঁচা ঘুরুন বার হয়ে এবারে ওর পোকে ধরে বাল কও তুমি কিছু কও কি কব আব্দুর রহমানের মনের ইচ্ছে পূরণ- আব্দুল রহমানের মনের ইচ্ছে তো পূরণ করছে আব্দুল রহমান রাত্রি গমের ঘরেও কয়জন একটু ছাগলটা দেখে এসে মানে ওই এত খুশি হয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না যেন আব্দুল রহমান কতটা খুশি ওই যে কি করতেছে আসো দেখাই সবাই আর এখন আবার ওই যে ওই ছাগল রে তো উনি ওই যে বাঁধছে এখন আবার এই ছাগলের খাবার আনতে গেছে এই যে গুল আসছে এই যে
এমনি দুটো ছাগল আগে আমরা আনছি, একটা হচ্ছে খাসি আর একটা হচ্ছে বকরি। তা কোনো সময় একটু ফিরেও চাইয়ে দেখেন না। আর এখন ওই যে দেখেন হুজুরির কারবার, আনবি না খালি বসে দেবে নাকি? দিক খালি বসি। পানি বেশি দিয়ে ওই দেখ সেই দড়ি খেয়ে লাগছে আব্দুর রহমান। কি ছাগল কিনে নিয়েছিস? দেখ দড়ি খাচ্ছে কিরম করে, দেখেন আপনারা, দড়ি সবাই সবাই খাই লাগছে, খাবে না ছিঁড়ে ফেলাইছে। এই যে ইনি মা, ইনি অজ্ঞান হয়ে পড়ছিল, এই যে ঠান্ডা লাগছিল। আগই দাও আরো, দাঁড়ে আগই দাও আরো। না মেলা তারে আগে দিলেও দেখ ফেলা খাওয়াই দাও তুমি তোমার ছাগল আব্দুর রহমান। খাই দিস ওখানে তো মুরগির তা না দিও না ওরে, আর দিও না। হাঁস মুরগি তো ওরে ওনাদের আমি যে ওরে কি করবো। বেশি শক্তিশালী হয়ে যেত না। আর হায়াত আল্লাহ কালকে অবধি রাখছে, যদিও সুস্থ থাকে তাহলে ওর জন্য দোয়া করো। খাওয়াই দে, হাতে ধরে খাওয়াই দে, দেখেন কি সুন্দর খাবে না। অনি বসে খাও, অনি বসে যেটা করবে ওই বেশি নাকে কি সর্দি মা? না ওই যে ওই চাবাইছে না তাই জিনিস তো না। খুব মায়া লাগতেছে ছাগলটার জন্য আমার। যাই হোক, কালকে আসবে ওকে আল্লাহর জন্য কুরবানি দিব, এটাই হচ্ছে সব থেকে বড় শান্তি। আমি আসলে এগুলা আমি ঘরে আমার যে বাড়ি, যে আমি এই যে এত মুরগি পালি, হাঁস পালি, আমি এখনো একটা হাঁস মুরগি খাই নাই। কেউ বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু আমি এখনো একটা হাঁস মুরগি আমি খাই নাই। মা খাইছি বলো? কেউ বিশ্বাস করবে না যে কি কয়, এ মনে হয় নেহা বাপ করে বা মিথ্যা কথা কয়। কিন্তু আমি আমার বাড়ির একটা হাঁস মুরগি আমি এখনো অবধি খাই না, বাইরে থেকে কিনে খাই। তো আমার বাড়ির এত হাঁস মুরগি মারা গেছে প্রায়, যে প্রথম যেগুলো পারলাম টার্কি মুরগি দিয়ে টিয়ে প্রায় 30-40টা, আমি এখান থেকে একটা মুরগিও খাই নাই, জবাইও দেয় নাই। আর ও একটা মানে কি বলবো, আল্লাহর জন্য কুরবানি হবে, ওকে আল্লাহর জন্য, আল্লাহ ওকে এইভাবেই করছে। ওই বাদে কি করেছে জানো, সকালে ওইখানে হচ্ছে বাতাসে উড়ে ওই জায়গায় যে পড়েছে। হ্যাঁ, যাই হোক, আপনাদের কেমন লাগলো? আর ছোট আব্দুর রহমানের আশাটা পূরণ করলাম। কি মন খারাপ করতেছো? মনে মনে যে কতটি চকলেট খাচ্ছে আব্দুল রহমান, কোনোদিন ভাবতে পারছো যে তুমি কুরবানি দিতে পারবা? মন খারাপ লাগতেছে আব্দুর রহমান ওর জন্য? ওর চোখের দিকে তাকাইলে কেমন লাগে না কও? যাই হোক, ও তো আল্লাহর জন্যই কুরবানি হবে। তা কত আগে, এতক্ষণে তো পুরো সাইজ হয়ে যাবে। আসো আসো, ওকে হায়াতে অবধি। যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করেন। আর হ্যাঁ, ইনশাল্লাহ কালকে নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।